জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বাভাবিকভাবেই তিনি দেশের একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নাজমুল হোসেন শান্ত নিয়মিত দলে থাকার কথা। তবে এই বিপিএল ম্যাচের পর ম্যাচে বেঞ্চে বসে কাটাতে হচ্ছে বাঁহাতি ব্যাটারকে। তারকা ঠাসা ফরচুন বরিশাল একাদশে যেন কোনোভাবে জায়গা করে নিতে পারছেন না তিনি। দলটির অধিনায়ক তামিম ইকবালের কাছে বিষয়টি দুর্ভাগ্যজনক। এটাও বলেন ফর্মের কারণে বাদ পড়েননি শান্ত। এখন পর্যন্ত এই বিপিএল এর মাত্র 5টি ম্যাচ খেলেছে শান্ত। মুশফিকুর রহিম যদি চোট না পেতেন তাহলে হয়তো খেলতে পারতেন আরো, কারণ শেষ কয়েকটি ম্যাচে কিপার ও ব্যাটার হিসেবে খেলেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ডেভিড মালানের নিয়মিত খেলা, তাওহিদ হৃদয়ের ওপেনিং করা, সব মিলিয়ে শান্তকে টপ অর্ডারে জায়গা দিতে পারছেন না বরিশাল। ফলে 6 ম্যাচ ধরে একাদশের বাইরে আছেন শান্ত। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বরিশাল বুধবার ম্যাচে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে তামিম মেনে নিলেন অভিজ্ঞ এই ব্যাটারের আরো সুযোগ পাওনা ছিল। আসলে এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা আমাকে মানতে হবে যে তাকে আমাদের যতটুকু খেলানোর সুযোগ দেওয়া উচিত ছিল সেটা আমরা দিতে পারিনি। আমার দল যদি দেখেন কম্বিনেশন মেলাতে আমাদের খুব সমস্যা হচ্ছে। এমনকি প্রথম কয়েকটি ম্যাচও আমরা কম্বিনেশনটা ঠিকভাবে মেলাতে পারিনি। আমি খেলানোর চেষ্টা করছি, কিন্তু সে যে পারফরমেন্সের কারণ বসেনি এটা নিশ্চিত। বাংলাদেশের দলের অধিনায়ক হলো এই ফরম্যাটে শান্ত অবশ্য কখনোই সেভাবে জ্বলে উঠতে পারেনি বিপিএল একটি আসরে ছাড়া। এবারে আসরে যে কয়েকটি ম্যাচ খেলেছেন সেখানেও বলার মতো চাপ ফেলতে পারেননি তিনি। 4 বার আউট হয়েছে 1 অঙ্কের করে এবং রংপুর রাইডার্সের বিপক্ষে 41 রান করে ব্যাট করেছে 110 স্ট্রাইক রেটে। ফরম্যাট ভিন্ন হলো যেহেতু আগামী মাসে 50 ওভারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি, তা শান্ত খেলার মধ্যে থাকা দরকার, কারণ এই ফরম্যাটে তিনি দলের অধিনায়ক এবং গত বছরের অন্যতম ভালো পারফর্মারদের একজন। ফলে ম্যাচের পর ম্যাচ তার না খেলা চাপ বাড়িয়ে দিতে পারে। তাছাড়া কোয়ালিফায়ার নিশ্চিত করার ফলে বরিশাল দলে যে প্লে অফে তাকে দলে নিয়ে সাজানো কম্বিনেশন ভাঙ্গার দিকে যাবে না তা প্রায় নিশ্চিত করে বলা যায়। তামিমের কণ্ঠে তাই যেন শান্তর প্রতি কিছুটা খারাপ লাগা ফুটে উঠল। আপনি যদি দেখেন রংপুরের বিপক্ষে কিন্তু সে 40 রানের ভালো একটা ইনিংস খেলেছে। তাকে আমি ঠিক কোন জায়গায় ব্যাটিং করাবো কম্বিনেশনের কারণে আমি সেট করতে পারিনি। সে বাংলাদেশের দলের অধিনায়ক এবং দেশের অন্যতম সেরাতে খেলার হয়ে দেশের একটি ফ্র্যাঞ্চাইজি লিগের সে খেলতে পারছে না। তবে দলের সিনিয়র ও জুনিয়রদের সবার প্রতি আচরণ অসাধারণ। আমার কাছে আসলে এটা খুবই ভালো লেগেছে।